নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান আবার তাদের যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে। উভয় দেশই ক্লান্ত, তবে কে কোন অবস্থায় তারাই যুদ্ধটি শেষ করবে কেউই সম্ভবত সিদ্ধান্ত নিতে পারছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে হরমুজ প্রণালী আপাতত খুলে যাক এবং তারা ইরানের সাথে কৌশলগত যুদ্ধবিরতি স্বাক্ষর করুক। ইরান চাচ্ছে তার যে সকল সম্পদগুলো রয়েছে, তার উপরে যে সকল নিষেধাজ্ঞা রয়েছে, তাদের উপরে যে জ্বালানি রপ্তানি নিষেধাজ্ঞা এবং বন্দরভিত্তিক অবরোধের নিষেধাজ্ঞা রয়েছে, সেগুলো উঠিয়ে নেওয়া হোক। বন্ধুরা, ইরানের চাকে যতদিন না পর্যন্ত পরিপূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্র কার্যকর করছে, ততদিন পর্যন্ত হরমুজ অবরোধ তারা করবেই। ইরানের বক্তব্য স্পষ্ট, তারা এমন একটা অবস্থানে বসে গেছে যে তারা তাদের যে সকল প্রক্সি গ্রুপগুলো রয়েছে তাদেরকেও খেপিয়ে দিতে পেরেছে। বন্ধুরা, সৌদি আরবের দালানি খাত লক্ষ্য করে এখানকার যে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী, তারা এখন প্রচণ্ড রকমের হামলা চালাচ্ছে। সৌদি আরব স্থল অভিযানের পরিকল্পনা করেছিল, তবে এখনও পর্যন্ত তার বাস্তবিক কোনো অবস্থায় স্পষ্ট করা যায়নি যে তারা কি সত্যিকার অর্থে এখানে পদাতিক বাহিনী প্রেরণ করবে কিনা। সৌদি আরব শুধুমাত্র বিমান হামলার মাধ্যমে ইয়েমেনের অভ্যন্তরে তাদের যে সকল প্রতিরোধ অবস্থানগুলো রয়েছে সেখানে হামলা চালাতে চাচ্ছিল। মূলত ইরানের তরফ থেকে বলে দেওয়া হয়েছে, আপনারা জানেন যে এই সকল ইয়েমেনের বিদ্রোহীরা ইরানের সাপোর্টিং গ্রুপ, তারা মূলত তাদের কথাই নাচে, অর্থাৎ ইরান যেভাবে বলবে এই সকল গোষ্ঠীগুলো একেবারে সেইভাবেই তাদের অবস্থান তৈরি করবে। তাই ইরানের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে যে সমস্যা, তার কোনো সামরিক সমাধান নাই। অর্থাৎ তারা এর মাধ্যমে একটা মেসেজ দিয়েছে স্পষ্টতই, সৌদি আরব যদি এখানে বিমান হামলা চালায়, পরবর্তীতে এমন কোনো কার্যক্রম পরিচালনা করে, সেটি সৌদি আরবের জন্যই আলটিমেটলি বড় ধরনের ক্ষতির কারণ হবে। বন্ধুরা, ইয়েমেনের সরকারি বাহিনীর উপর প্রচণ্ড রকমের আক্রমণের মাধ্যমে তাদের 50 জনেরও বেশি সেনা কিন্তু মেরে ফেলেছে এই বিদ্রোহীরা। ইয়েমেনের সরকারকে সমর্থন দেয় সৌদি আরব। সুতরাং সৌদি আরব কিন্তু এক প্রকার এখানে অঘোষিত পরাজয় হয়ে গেছে। এখন সৌদি আরবের জ্বালানি অবস্থান লক্ষ্য করে যে প্রচণ্ড রকমের হামলা ইয়েমেনের তরফ থেকে চালানো হয়েছে, এগুলো কিন্তু ইরান সমর্থিত, এবং ইয়েমেন থেকে যতগুলো হামলা সৌদি আরবের অভ্যন্তরে যাবে, আপনারা ইরান থেকে ততগুলো হামলা মূলত আমেরিকার উপর হয়েছে বলে ধরে নিতে পারেন। বন্ধুরা, এই ব্যাপারটি বুঝতে হলে আমার প্রত্যেকটা কথা গুরুত্ব দিয়ে শুনতে হবে। আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হচ্ছে সৌদি আরব। সৌদি আরবের জ্বালানির উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের পেট্রোডলার নির্ভর করে। সৌদি আরবের জ্বালানি অবস্থানে আঘাত করা মানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানে আঘাত করা। সৌদি আরবের জ্বালানি অবস্থান যতই আঘাতে প্রাপ্ত হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারের তেজ ততই কমবে, কারণ মধ্যপ্রাচ্যের জ্বালানি অবস্থান ভিত্তিক মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোঅপারেশনের নেতৃত্ব দেয় সৌদি আরব। সুতরাং বিশ্বের প্রভাবশালী এই দেশটি সম্ভবত তারা ভেবেছিল শুধুমাত্র বিমান হামলার মাধ্যমে ইয়েমেনের বিদ্রোহীদের তারা 12টা বাজাতে পারবে, কিন্তু এর পূর্বে ইরান থেকে প্রচুর পরিমাণে আত্মঘাতী ড্রোন, সমরাস্ত্র, ক্ষেপণাস্ত্র ইয়েমেনের অভ্যন্তরে পাঠিয়ে দেয় ইরান। তারা বুঝতে পারছিল এখানে অন্য কোনো মুভ হতে পারে, তাই এখানে আলটিমেটলি সৌদি আরবকে এক কথায় নতি স্বীকার করে ইয়েমেনের সাথে একটি যুদ্ধবিরতিতে যেতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পূর্বে তেমনই ঘটেছে, অর্থাৎ ইরান ব্যাকড যে সকল বিদ্রোহী গোষ্ঠীগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ইয়েমেনের এই গোষ্ঠীটি। অর্থাৎ ইরান যখন রাশিয়া এবং চীনের সমর্থন নিয়ে মূলত তাদের প্রতিদ্বন্দ্বী বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রচণ্ড মাত্রায় যুদ্ধে লিপ্ত হয়, তখনই মূলত এই মধ্যপ্রাচ্যের মার্কিন অবস্থানগুলোতে প্রচণ্ড রকমের আঘাত শুরু করে। আর এভাবেই মূলত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন অবস্থানগুলো যে সকল দেশে আসে, তাদের ঘাঁটিতে আঘাতের মাধ্যমে ইরান স্পষ্ট করে জানিয়ে দেয় যে তাদের অবস্থানে, বিশেষ করে ওই সকল দেশের অবস্থান নিয়ে যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করে, তাহলে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর 12টা তারা বাজিয়ে দেবে। সুতরাং তারা যদি বাঁচতে চায়, তারা একটা কাজ করতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের অবস্থান থেকে দূর করে দিতে পারে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি ইরানের স্পষ্টতই মেসেজ নেক, যদি তোমরা তোমাদের ভালো চাও, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমাদের অবস্থান থেকে যদি আমাদের উপরে হামলা পরিচালনা করে, তাহলে তোমাদের অবস্থানে কে কোথায় রয়েছে আমরা দেখব না, মার্কিন যুক্তরাষ্ট্র কোথায় আর সৌদি আরব কোথায় সেটি আমরা দেখব না। তবে ইরান এক্ষেত্রে একটি কৌশল অবলম্বন করে। বন্ধুরা, দুর্দান্ত এই কৌশলটি আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, তাহলে চলুন সামগ্রিক ব্যাপারটি সম্পর্কে আপনাদের আরও দুর্দান্ত বিশ্লেষণ তুলে ধরা যাক। বন্ধুরা, মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সরাসরি মোকাবেলা করে ইরান, আর তার যে প্রক্সি গ্রুপগুলো রয়েছে ব্যাক স্টেজে তারা হামলার পরিকল্পনা সাজিয়ে দেয়, এবং এই সকল গ্রুপগুলো মূলত ব্যাক স্টেজে ইরান তাদের হামলার পরিকল্পনা সাজিয়ে দেয়, এবং এই সকল গ্রুপগুলো প্রচণ্ড রকমের হামলার মাধ্যমে ইরান এবং তার যে সকল পার্শ্ববর্তী মিত্র দেশগুলো রয়েছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো রয়েছে এবং ইরানের শত্রু দেশগুলো রয়েছে, মূলত ইরান তাদের শত্রু বলে না,
ইরান বলে তোমরা আমাদের শত্রু নয়, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র তোমাদের মাটি থেকে আক্রমণ করে, তাই তোমাদের মাটিতে আমরা আক্রমণ করি। যাই হোক, এই যখন অবস্থা, তখন সৌদি আরব আসলে ভেবেছিল যে তারা প্রচণ্ড রকমের হামলার মাধ্যমে, সেটি পদাতিক হামলা হোক অথবা বিমানের মাধ্যমে হোক, তারা ইয়েমেনে এখানে কুলাতে পারবে। কিন্তু আলটিমেটলি দিন শেষে ইয়েমেন যখন রেড সি বন্ধ করে দিল, তখন সৌদি জোর করে খুলতে চাইছিল। হরমুজ প্রণালী মার্কিন যুক্তরাষ্ট্র 5 মাস ধরে জোর করে কিছুই করতে পারেনি। সৌদি আরব কীভাবে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে পুরোপুরি সেটি খুলে দেবে। আর সে কারণেই মূলত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাথে সৌদি আরবের সরাসরি বড় ধরনের সংঘর্ষ সূত্রপাত ঘটে। আর এখানেই মূলত ইরান খেলটি দেখায়। ইরান নিজে সরাসরি সৌদি আরবের অভ্যন্তরে হামলা পরিচালনা করেছে শুধু মার্কিন বেসগুলোতে। ইরান এমন কোনো হামলা সৌদি আরবের অবস্থানে করেনি যেখানে প্রকৃতপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান নাই। বন্ধুরা, সৌদি আরবের এমন কোনো অবস্থানে ইরান হামলা চালায়নি যেখান থেকে মূলত মার্কিন সামরিক বাহিনী হামলা চালায় নাই। অর্থাৎ তারা বলতে পেরেছে বা বলতে চেয়েছে, আমরা সৌদি আরবের অভ্যন্তরে হামলা চালাচ্ছি না, মূলত মার্কিন বাহিনীর অবস্থান যেখানে রয়েছে আমরা সেটিকেই টার্গেটে রূপান্তরিত করছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পুরো ব্যাপারটি সম্পর্কে। আরও যে কয়েকটি বিষয় এখানে, সৌদি আরবকে ইরান সরাসরি হামলা করতে চাচ্ছে না এবং তারা সৌদি আরবের সাথে সরাসরি সম্পর্ক খারাপ করতে চাচ্ছে না। তাই ইরান সরাসরি সৌদি আরবের মার্কিন বেজের বাইরে হামলা চালিয়ে মূলত সরাসরি সৌদি আরব এবং ইরান যুদ্ধ লাগাতে বা বাধাতে চায় না। এক্ষেত্রে তারা ইরানকে মূলত বড় ধরনের একটি আক্রমণ পরিচালনা করার মাধ্যমে পাল্টা দিতে পারে। অর্থাৎ সৌদি আরব তখন ইসরায়েল এবং আমেরিকার সাথে মিলিত হয়ে ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করতে পারে। ইরান সেই সুযোগটি সৌদি আরবকে না দিয়ে মূলত ইয়েমেনের বিদ্রোহীদের দিয়ে সৌদি আরবের অভ্যন্তরে একেবারে জ্বালানি খাত লক্ষ্য করে প্রচণ্ড রকমের হামলা শুরু করেছিল। অর্থাৎ সৌদি আরবকে সেকেন্ড লাইনে শিক্ষা দেয়া, সরাসরি মেসেজ দেওয়া এবং সেকেন্ড লাইন অর্থাৎ তাদের এই সকল প্রক্সি গ্রুপগুলোর মাধ্যমে সৌদি আরবের অভ্যন্তরে তাদের জ্বালানি খাত শাটডাউন করে এই শিক্ষাটি দিয়েছে যে তোমরা যদি আসলে প্রকৃত বাস্তবতা ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তাকারী হয়ে ওঠো, তাহলে তোমাদের কোন জায়গায় দিয়ে আক্রমণ পরিচালনা করা হবে। অর্থাৎ আমরা ইরান সরাসরি যদি তোমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেই, কিন্তু আমাদের প্রক্সিগুলো কিন্তু তোমাদের পেছনে লেলিয়ে দেওয়া রয়েছে। তারা ঠিকই কিন্তু তোমাদের অভ্যন্তরে এমন জায়গায় আঘাত করবে যে জায়গায় মূলত তোমার সেন্সিটিভ ইস্যু, তোমার জ্বালানি খাত লণ্ডভণ্ড করে দিতে পারে, তোমার বিভিন্ন সামরিক খাত লণ্ডভণ্ড করে দিতে পারে, তোমার নৌঘাটি লণ্ডভণ্ড করে দিতে পারে, তোমার গ্যাস স্টেশন লণ্ডভণ্ড করে দিতে পারে। সুতরাং তুমি যাই করো না কেন ভেবে চিন্তে করো। তুমি এটা ভাবো না ইরানের সাথে সরাসরি যুদ্ধ করবে, ইরানের সাথে যুদ্ধ করার প্রয়োজন নাই। ইরানের যে সকল প্রক্সিগুলো রয়েছে তোমাকে যদি খেপিয়ে দেয়, তোমার 12টা বেজে যাবে। বন্ধুরা, এই যখন অবস্থা, তখনই মূলত মধ্যপ্রাচ্যের হামলার ব্যাপারগুলো এবং পাল্টা হামলার ব্যাপারগুলো আরও গুরুতর আকার ধারণ করেছে। বন্ধুরা, এই সিচুয়েশনে একটা ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে কৌশলগত অবস্থান দিয়ে ইরান সৌদি আরব মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর সাথে যে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করছে, সে তার প্রক্সিদের মাধ্যমে অন্যদিকে একটা মেসেজ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘমেয়াদী কোয়ালিশন খুব বড় আকারে ডেঞ্জারাস হবে তোমাদের জন্য। সুতরাং দীর্ঘমেয়াদে তোমরা এই সকল দেশ থেকে বা এই সকল অবস্থান থেকে সরে আসো বা ব্যাক আসো। আর যদি তা না আসো, তাহলে তোমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে এসে দাঁড়াও, সেটি তোমাদেরও আঘাত করতে পারে। একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হচ্ছে মধ্যপ্রাচ্যের মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের এই হরমুজ প্রণালী খোলার ব্যাপারে ইরানের শর্ত স্পষ্ট। ইরানের এই শর্তগুলো যদি তারা না মানে, মধ্যপ্রাচ্যব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বজায় রাখলেও বিভিন্ন সময় জর্ডান থেকে শুরু করে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের এই মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানি হামলা কিন্তু হতে পারে যে কোনো সময়। কারণ পূর্বে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চলাকালীন অবস্থায় ইরানের উপরে হামলা পরিচালনা করত, সেই ব্যাপারটি শিখে গিয়েছে ইরান। ইরান এখন যুদ্ধবিরতি চলাকালীন অবস্থায় জর্ডান ঘাঁটিতে এমন ঘাপান মেরেছে, মূলত সেখানে উড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকে শাটডাউন করার জন্য তারা মাত্র কয়েক মিনিট সময় পেয়েছিল। মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য মতে মাত্র 2 মিনিট সময় পেয়েছিল। অর্থাৎ মধ্যপ্রাচ্যে শান্তিতে নেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই সকল বাহিনী। তাদেরকে এমন ধরনের সামরিক হামলা চাপে রেখেছে, মূলত তাদের জীবন মরণে এখন ত্রাহি অবস্থা। আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের সাথেই থাকতে পারেন নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ।